আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল অর্থাৎ 24 মে শাপলা স্মৃতি সংসদ ব্যানারের উদ্যোগে শাপলার শহীদদেরকে নিয়ে চমৎকার একটা প্রোগ্রাম হয়েছে। প্রোগ্রামের মূল উদ্যোক্তা আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ এবং ডকুমেন্টারি তৈরি হয়েছে এবং শাপলার শহীদদেরকে নিয়ে একটা স্মারক বের করা হয়েছে। অত্যন্ত সৃজনশীল, গঠনমূলক, চমৎকার একটা কাজ। এই কাজটা হওয়ার পরে আমাদের পক্ষ থেকে, সর্বঘরানার পক্ষ থেকে ওনাকে সাধুবাদ পাওয়া উচিত ছিল এবং এটা উনি হক রাখেন, সবাই তাকে ধন্যবাদ দিবে, জাযাকাল্লাহ বলবে। কিন্তু হলো কি উল্টা, শাপলার কোনো কাজ এখন পর্যন্ত হয়নি, একটা কাজ মাত্র শুরু হয়েছে, অথচ আমরা তার পিছনে শুধু নিজের দলের না হওয়ার কারণে, নিজের পছন্দের না হওয়ার কারণে, নিজের দলের নেতা না হওয়ার কারণে আমরা তার পেছনে লেগে যাচ্ছি। অথচ আমাদের বিবেক জাগ্রত হয় না। আমাদের বিবেক কি বলে? সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে মুফতি জাবের কাসিমি হাফিজাহুল্লাহ, তার পোস্টকে কেন্দ্র করে। তার পোস্ট দেওয়ার পরে এই সমালোচনাটা ওনার দলের, ওনাদের কর্মীরা এটা ব্যাপকভাবে করছেন। সমালোচনা হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত, কিন্তু মুফতি জাবের কাসিমি হাফিজাহুল্লাহকে একটা প্রশ্ন করতে চাই। ওনাদের সভাপতি সাহেব আল্লামা উবায়দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ তিনি বলেছেন সারা দেশের সভাপতির, সেক্রেটারির 85% জমিয়তের। তাহলে যাদের কাছে হেফাজতের নেতৃত্ব 85% নেতৃত্ব, আপনারা কেন করলেন না? এটা তো আপনারা করতে পারতেন, কিন্তু আপনারা করবেন বলে কোনো ইশারা বা কোনো ইঙ্গিত বা কোনো ধরনের সংবাদ আমরা দেখি নাই। কিন্তু একজন করলো, সমালোচনা করলেন। অবশ্যই সমালোচনা হওয়া উচিত। আল্লামা জুনাইদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহির আলোচনা, তার ত্যাগ তিতিক্ষার কথা আরো বেশি আসা উচিত, কারণ তিনি যে কষ্ট করেছেন হেফাজতের জন্য, তার নির্দলীয় হওয়ার দৃষ্টিকোণ থেকে যদি আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির আলোচনাটা নির্দলীয় হওয়ার কারণে হয়ে থাকে, তাহলে জুনাইদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহিও ছিলেন নির্দলীয়, তার আলোচনাটাও আরো বেশি হওয়া উচিত ছিল। বাকি নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহি, মুফতি ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওনাদের আলোচনা যদি দলীয় বা রাজনৈতিক হওয়ার কারণে এড়িয়ে যাওয়া হয়, তাহলে নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহির আলোচনাটা যদি আনা হতো, তাহলে মুফতি ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহি আলাইহির অনুসারীরা বলতেন মুফতি ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহি আলাইহির আলোচনা কেন করা হলো না? অথচ মুফতি ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহি আলাইহি হেফাজতের জন্য দীর্ঘ সময় কারাভোগ করেছেন। হেফাজতকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য এই দেশের একজন গ্রহণযোগ্য এবং তীক্ষ্ণ মেধাবী রাজনীতিবিদ মুফতি ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহি আলাইহির মেধা কাজে লাগিয়েছেন। অথচ মুফতি ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহি আলাইহির আলোচনা এখন কোথাও হয় না। এটা ইনসাফ না, এটা ইনসাফ না। যাই হোক, যদি নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহির আলোচনা হতো, তাহলে মুফতি ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহি আলাইহির আলোচনা আনা দরকার ছিল, তার অনুসারীরা এটা দাবি করতে পারতেন। অনুরূপভাবে লালবাগের মুফতি ফয়জুল্লাহ সাহেবের আলোচনা আসা দরকার ছিল, এটা তো বাস্তবতা। তিনি একটা সময় দালাল হয়েছেন, আওয়ামী লীগের দালাল হয়েছেন, কথা ঠিক, কিন্তু হেফাজতের উত্থানে মুফতি ফয়জুল্লাহ সাহেবের অবস্থান, ভূমিকা কোন অংশে কম ছিল? লালবাগ থেকেই তো হেফাজতের সারা বাংলাদেশের কার্যক্রম পরিচালিত হতো, তাহলে তার নামটাও তো আসা উচিত ছিল। অনুরূপভাবে তখনকার সময়ের দেশ বাঁচাও ইমান বাঁচাও এই ব্যানার আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহি আহ্বায়ক আল্লামা মাহফুজুল হক হাফিজাহুল্লাহ, তিনি সদস্য সচিব, তাদের দুইজনের কোরবানিতে এই ব্যানারকে শেষ করে দিয়ে হেফাজতের ব্যানারে গিয়েছেন। মাহফুজুল হক সাহেবের আলোচনা কেন আসলো না? এই প্রশ্নও তার অনুসারীরা করতে পারেন। এরকম ভাবে অনেক মানুষের এখানে অংশগ্রহণ ছিল, তাদের পরিশ্রম ছিল, সবার নাম আসা উচিত ছিল। আপনি নেতা হন কখন? আপনি তো তখনই নেতা হতে পারেন যখন আপনাকে অন্যান্য লোকজন নেতা মনে করে, গ্রহণ করে নেয়, তখন আপনি নেতা হন। তখনকার মজলিসের নেতাকর্মীরা আল্লামা মাহফুজুল হক সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব নেতা হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন।
শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহিকে আপনারা নেতা হিসেবে গ্রহণ করে নেন নাই, ফিরে এসেছিলেন তার জীবদ্দশাতেই, কিন্তু নূর হোসেন কাসিম রহমতুল্লাহি আলাইহিকে জীবনের শেষ সময় পর্যন্ত শায়েখ পরিবার নেতা হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন। একটা কথা বলি, আজকে মাহমুদুর রহমান সাহেব তার আমার দেশ পত্রিকায় গতকালের প্রোগ্রামের সংবাদ প্রচার করেছেন, কিন্তু সেখানে কিভাবে প্রচার করেছেন? এই প্রোগ্রামের নিউজটার মধ্যে আমি খুব আশ্চর্য হয়েছি যে এই প্রোগ্রামের নিউজটা তিনি ছেপেছেন বিশাল পৃষ্ঠায় ছেপেছেন, কিন্তু এই বিশাল পৃষ্ঠার মধ্যে মাহমুদুর রহমান সাহেবের পুরাটা বক্তব্য উল্লেখ করা হয়েছে। শেষে যারা উপস্থিত ছিলেন তাদের নামগুলো শুধু উল্লেখ করা হয়েছে। এটা কেন করলেন? আমি কি তাকে প্রশ্ন করতে পারি যে আমার দেশ পত্রিকার নিউজটা শুধু আপনার নামই কেন দিয়ে দিলেন? প্রোগ্রামটা তো ছিল আরেকজনের, আপনি ওখানে গিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন। এই প্রশ্ন কি আপনি করতে পারেন? আপনি করতে পারবেন না, কারণ উনি ওইটার পেছনে শ্রম দেন, উনি ওটার পেছনে অর্থ ব্যয় করেন, আপনার এখানে অংশগ্রহণ নাই। যদি ধরে নেওয়া হয় কথার কথা মামুনুল হক সাহেব প্রোগ্রাম করেছেন, উনি ওনার বক্তব্য এখানে প্রকাশ করেছেন, আপনারটা কেন দিবেন? কথার কথায় যুক্তি তো তাই বলে যে উনি এত অর্থ খরচ করেছেন, সময় ব্যয় করেছেন, উনি ওনার বক্তব্য এখানে আনবেন? শুধু উনি তো এটাই করেন নাই, বরং জমিয়তের লোকজনকে ওখানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন। লালবাগের পক্ষ থেকে মুফতি সাখাওয়াত সাহেবকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন। খেলাফত মজলিসের পক্ষ থেকে মাওলানা আহমদ আলী কাসিমি হাফিজুল্লাহকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন। হেফাজতের অত্যন্ত কুরবানিওয়ালা নেতা মাওলানা আজিজুল হক ইসলামাবাদী দামাত বারাকাতুহুম এখানে উপস্থিত ছিলেন, মাহমুদুর রহমান সাহেব উপস্থিত ছিলেন, বিপি নূর উপস্থিত ছিল, সবাই এখানে উপস্থিত ছিল, সবাইকে সুযোগ করে দিয়েছেন। শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক, এক কেন্দ্রিক তো এই ডকুমেন্টারি হয় নাই। হ্যাঁ, এটা আরো বিস্তৃত হওয়া দরকার ছিল, কিন্তু সেটা হয় নাই। আল্লামা মামুনুল হক হাফিজুল্লাহ যে রাজনীতি করেন, উদারতার রাজনীতি করেন। আমি ব্যাপকভাবে এই প্রশ্ন করি যে এত বেশি উদার হলে কখনো দলকে এগিয়ে নেওয়া সম্ভব না। দলকে এগিয়ে নিতে হলে এত বেশি উদার হওয়া যায় না। আমি বিভিন্ন জনকে এই কথাটা বলি যে দলকে এগিয়ে নিতে হলে কিছুটা উদারতা ছেড়ে দিতে হয়, কিন্তু তিনি বেশি উদার হয়ে যান। এই উদারতা দলের জন্য ক্ষতি, বাংলাদেশের প্রেক্ষাপট হিসেবে এটা ক্ষতি। আল্লামা নূর হোসেন কাসিম রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, কাজের নাম ইসমে আজম, কাজ আপনাকে আগায় দিবে। বিভিন্ন সময় দেখবেন বাচ্চারা খেলাধুলা করে, ওখানে কিছু বাচ্চা অভিমান করে, গুসা করে, অভিমান করে চলে আসে। কখন? যখন সে পরাজিত হয়ে যায়, যখন সে কাজে বেশি অগ্রসরতার হয় না, তখন সে অভিমান করে চলে আসে। কিন্তু সে যখন কাজ করতে থাকে, এগিয়ে যায়, তখন তার অভিমানের সুযোগ থাকে না, সে কাজ করে যায়, সে খেলে। কাজ করলে এই অভিমানটা আসবে না। মামুনুল হক হাফিজুল্লাহ গতকালকে একটা কথা বলেছেন যে আমরা শাপলা স্মৃতি সংসদ থেকে আজকে কাজের উদ্বোধন করলাম, এখন শাপলার উপর দীর্ঘ কাজ চলতে থাকবে। এটা শেষ না, এটা সূচনাতে তো সবকিছু আসে না, ভূমিকায় সবকিছু আসে না, সামান্য টাচ দেওয়া হয়। গতকালকে তাই হয়েছে। এই জন্য আমরা এত সমালোচনা না করে দয়া করে আমরা সকলে সহযোগিতা করি, সমালোচনা করি, কিন্তু সেটা অবশ্যই ভুল ধরিয়ে দেওয়ার জন্য, বিদ্বেষের সাথে না। লাভ নাই, যে এগিয়ে যাচ্ছে সে এগিয়ে যাবে। আপনি কাজ করেন, আপনিও এগিয়ে যাবেন, আল্লাহ আপনাকে এগিয়ে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।